জামায়াতের ঠাকুরগাঁও জেলা আমির অর্ধ কোটি টাকার বেশি সহ আটক হয়েছেন। এ নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামী। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান জিসান। জিসান, বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে কি বলল জামায়াত ইসলামী? শান্ত, আপনি জানেন ইতিমধ্যেই যে আজকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে তার কাছে বিপুল পরিমাণ অর্থ, যেখানে নগদ প্রায় ৫৫ লক্ষ টাকার মতো পাওয়া গিয়েছে। যেই সত্যতা আসলে জামায়াত ইসলামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। একই সাথে জামায়াত কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনের বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, শুধুমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অপপ্রচার এবং প্রোপাগান্ডার আলোকেই কিন্তু আসলে এটিকে একটি ইস্যু তৈরি করা হয়েছে। বরঞ্চ যে তার ভেগে যে টাকা পাওয়া গিয়েছে সে বিষয়টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনুমতি নিয়েই কিন্তু আসলে সৈয়দপুরের উদ্দেশ্যে তাকে বহনকারী যে বিমান তিনি সেই বিমানে উঠেছে এবং সেই সৈয়দপুরে গিয়ে কিন্তু আসলে বিষয়টি আসলে গণমাধ্যমে আসে এবং সেখানে তাকে আটকের একটি বিষয় নিশ্চিত করা হয়েছে। একই সাথে আপনাকে একটু যদি জানিয়ে রাখতে চাই, ঠাকুরগাঁও জেলা জামায়াতের যেই আমির রয়েছেন যিনি আটক করা হয়েছে, পরবর্তীতে তিনি অসুস্থ অবস্থায় কিন্তু বর্তমানে রংপুরে হাসপাতালে ভর্তি রয়েছেন, সে বিষয়টিও নিশ্চিত করেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মিডিয়া বিভাগ। একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য কোনো একটি বিশেষ মহল এমন প্রোপাগান্ডা চালাচ্ছেন বা প্রশাসনের যোগ সাদস্যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন বলে কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে আগামী কালকে অনুষ্ঠিত হওয়া যেই জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই ঘটনাটি কোনো প্রভাব ফেলবে না বলেও কিন্তু আসলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। বরঞ্চ গতকাল থেকেও কিন্তু আসলে তারা জানিয়েছেন তাদের দেশের বিভিন্ন কেন্দ্রগুলোতে তাদের যে শরিক দল রয়েছে, বিশেষ করে সেখানে তারা যেই জামায়াত ইসলামের নেতৃত্বাধীন এনসিপি সহ খেলাফত মজলিসের বিভিন্ন দল, তারা 11টি দল জোটবদ্ধ হয়েছে, তাদের প্রত্যেকের উপরেই কিন্তু নেতাকর্মীদের উপরে বিভিন্নভাবে হামলা চালানো হচ্ছে। সেই হামলার দায় কিন্তু তারা আসলে বলছেন বিএনপির কে উদ্দেশ্য করে তারা এই অভিযোগ করছেন এবং প্রশাসন একটি দলের প্রতি, অর্থাৎ সেক্ষেত্রে তারা বিএনপির দিকে প্রশাসন হেলে পড়ছে বলেও কিন্তু আসলে জামায়াতের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে। তবে আরেকটি বিষয় হচ্ছে, গতকালকের বেশ কিছু বিষয় নিয়েও কিন্তু আজকে তারা এখানে সংবাদ সম্মেলন করেছেন এবং যার মধ্যে উল্লেখ করেছেন কুমিল্লা 4 আসনে দেবিদ্বারে যেই হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আসলে হুমকি দিয়েছেন ভোটারদের, এমন একটি বিষয় কিন্তু আসলে জামায়াতের পক্ষ থেকে এখানে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর মধ্যে তুলে ধরা হয়েছে এবং আরেকটি সেখানে বলা হয়েছিল কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তাদের কর্মী সমর্থকদের উপর হামলার একটি তারা অভিযোগও কিন্তু আসলে আজকের এই সংবাদ সম্মেলন থেকে করেছেন এবং সেই হামলা থেকে শুরু করে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো এসেছে সেই অভিযোগের আলোকে আজকের যেই ঠাকুরগাঁয়ের জামায়াত আমিরের যে ঘটনাটি সেটিকে তারা বলছেন এটি একটি প্রোপাগান্ডা এবং তাদের জনপ্রিয়তা দেখে একটি নির্দিষ্ট দল তারা আসলে এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছেন এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে। তবে একই সাথে এইটিও নিশ্চিত করেছেন যে এই ধরনের ঘটনা জামায়াতের জনপ্রিয়তা কিংবা 11 দলীয় যে নির্বাচনী ঐক্য রয়েছে সেই নির্বাচনী ঐক্যের আগামীকালকের জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও কিন্তু তারা নিশ্চিত করেছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের তিনি আরো বেশ কিছু বিষয় কিন্তু এখানে আসলে তুলে ধরেছে আজকের এই সংবাদ সম্মেলনে। সে বিষয়টির মধ্যে তারা বলেছিল যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির যিনি আসলে টাকা সহ মূলত তাকে আটক করা হয়েছে, টাকা সহ আটক হওয়া জামায়াত আমির বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে, তিনি সুস্থ হলে গণমাধ্যমকে সে বিষয়টি নিশ্চিত করবেন এবং সে বিষয়ে বিস্তারিত আসলে তথ্য গণমাধ্যমকে তারা জানাবেন এবং তিনি এসেই কিন্তু আসলে সেটি নিশ্চিত করবেন এবং তার মূলত প্রধান আজকের এই সংবাদ সম্মেলনের বিষয়টি ছিল আজকে ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক এবং একই সাথে দেশব্যাপী তাদের যেই 11 দলীয় নির্বাচনী ঐক্য রয়েছে, 11 দলীয় নির্বাচনী ঐক্যের উপর বিভিন্নভাবে হামলার অভিযোগ তারা করছেন, সেই অভিযোগের ভিত্তিতে আজকের ঘটনাটি কিন্তু আসলে তারা তুলে ধরছেন। বরঞ্চ তারা এখানে কিন্তু কিছু প্রমাণ আসলে তুলে ধরেছেন, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যখনই কিন্তু ফ্লাইটে করে সৈয়দপুরের বিমানবন্দরে তিনি গিয়ে তার বিমান যখন ল্যান্ড করে তখনই কিন্তু এই ঘটনা বিমানবন্দরে ঘটে। অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার বিমানটি, অর্থাৎ তিনি যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে উঠেছেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার বাধার সম্মুখীন হয়নি, তার কাছে টাকা ছিল সেটি বিমান কর্তৃপক্ষ জানতো, এমন নিশ্চয়তা
বিষয়তে আসলে জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রমাণাদি তারা এখানে তুলে ধরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জানার পরেও সেই টাকা নিয়ে আসলে নামার পরে সৈয়দপুরে গিয়ে কেন এই ঘটনা ঘটলো, কেন আটক করা হলো, সেটি নিয়েও কিন্তু জামায়াতের পক্ষ থেকে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং সে নিয়ে নানা প্রশ্ন তারা আসলে করেছেন। একই সাথে তারা এই বিষয়টিকে নিয়ে তারা সর্বোচ্চ মহল বর্তমান নির্বাচন কমিশন যিনি রয়েছেন তার নির্বাচন কমিশনের কাছে তারা যাবেন এবং একই সাথে আপনারা জানেন ইতিমধ্যে হয়তো জেনেছেন আপনি আজ ঠিক বিকেলে কিন্তু আসলে বিকেল 4টার পরে কিন্তু জামায়াতের নেতৃত্বাধীন যে 11 দলীয় নির্বাচনী ঐক্য রয়েছে সেই নির্বাচনী ঐক্য তারা নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে গিয়ে বিস্তারিত অভিযোগে সে বিষয়টি নিশ্চিত করবেন সেটি ইতিমধ্যে তারা গণমাধ্যমকে জানিয়েছেন। এবং একই সাথে আজকে এই ঘটনাটি নির্বাচনে প্রভাব পড়বে না, বরং এটি একটি ভ্রান্ত ধারণা এবং গুজব বলে তারা দাবি করছেন জামায়াত ইসলামের পক্ষ থেকে। জামায়াতের মিডিয়া উইং এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর তিনি গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন এবং এর জন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য যেই সমস্ত দফতরগুলোতে যাওয়া প্রয়োজন নির্বাচন কমিশন থেকে শুরু করে সেখানে তারা যাবেন বলে সেটিও কিন্তু আসলে সেই বিষয়টি নিশ্চয়তা দিয়েছেন এবং আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং থেকে তারা এটি আমাদেরকে জানিয়েছেন। শান্ত।